আমি শুধুই তুলসীর হাতে বানানো ক্ষীর খাবো, এটা খাবো না। কৃষ্ণ, শোনো না, এবার ভুলে যাও না। আমি জানি আমি রাগের মাথায় অনেক কিছু বলেছি, এবার অন্তত ক্ষমা করো। নাও, ক্ষীরটা খেয়ে নাও। আমি বললাম না খাবো না। আমি এই ক্ষীর কিছুতেই খাবো না। ঠিক আছে, ভেবে নাও, এমন যেন না হয় যে পরেই ক্ষীর খাওয়ার সুযোগই না পাও। দেখো, এমন নয় তো যে তুমি আমায় উত্ত্যক্ত করছো রাধা, বা এমন নয় তো যে তুমি আমাকে হুমকি দিচ্ছ। এবার তুমি দেখো আমি তোমার কি দশা করে ছাড়ি, এক্ষুনি দেখবে। 3, 2, 1। আপনি? এখানে? ভালোই হলো আপনি এখানে। ইচ্ছা ছিল পুজোর পরে সবার আগে আপনাকেই যেন প্রসাদ দিতে পারি। এই নিন, এই নাও। এটা কি? এটা ক্ষীর আমি বানিয়েছি। কার জন্য? মহারাজের জন্য। স্বামী, আপনার আবার কবে থেকে পায়েস ভালো লাগে? এটা ধরে নাও তুলসী যে ক্ষীর হলো আমার সবথেকে প্রিয় খাদ্য। তাই নাকি? বিচিত্র ব্যাপার, কখনো বুঝতেই পারিনি। এবার তো জেনে গেছেন, নিন, খেয়ে নিন। না না, যদি স্বামীর পায়েস এত প্রিয় হয়ে থাকে তাহলে আমি চাইবো যেন উনি সবার আগে আমার বানানো পায়েস খান। তোমার পায়েস তারপরে। ঠিক আছে। আপনি আমার জন্য কি বানাচ্ছেন তুলসী? স্বামী, আমি আপনার জন্য পায়েস বানাচ্ছি। আহা হা 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 হা, কি দারুণ ব্যাপার। মন প্রসন্ন হয়ে গেল এটা জেনে যে আপনি তুলসী আমার জন্য ক্ষীর বানাচ্ছেন, তাও নিজে হাতে। আপনাকে এত প্রসন্ন দেখে আমি এত প্রসন্ন বোধ করছি যে আপনাকে কি বলবো। তবে আর একটা ব্যাপার আছে যেটা শুনে আপনি আরো বেশি প্রসন্ন হয়ে যাবেন। আর আমি তো আরো প্রসন্ন হতে চাই। তুমি বলে দেখো তো বিষয়টা কি, শুধু একবার বলো। কিছুক্ষণ অপেক্ষা তো করুন, অপেক্ষার ফল সবসময় মধুর হয় স্বামী। আর মিষ্টি আমার অত্যন্ত প্রিয় তুলসী। তাড়াতাড়ি করো, আমার খুব খিদে পেয়েছে। আমি অত্যন্ত ব্যাকুল হয়ে আছি আপনার হাতে ক্ষীর খেতে। নিশ্চয়ই স্বামী। মাধবী, আরো একটু গুড় নিয়ে এসো তো। হ্যাঁ। এবার শীঘ্রই আমি কৈলাসপতি হব মহাদেব। শঙ্খচূড়ের সেনা কৈলাসের পাদদেশে চলে এসেছে, আর ভ্রাতা কৃষ্ণ এই সমস্ত কিছু এড়িয়ে নিজের লীলা খেলায় ব্যস্ত। আর এদিকে ত্রিকালদর্শী শিব ধ্যানমগ্ন, আর ওনার মুখমণ্ডলে হাসি। মহাদেব, আপনি ধ্যানরত অবস্থায় হাসছেন, কিন্তু কৈলাসকে রক্ষা করতে প্রস্তুত হচ্ছেন না। কারণ এই দায়িত্ব আর আমার নয় গৌরী। আমার প্রভু, আমার আরাধ্য যা করছেন, আমার ওনার ওপর পূর্ণ আস্থা আছে। প্রভু, আপনাকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। নন্দী, আমি এটা আগেই বলে দিয়েছি যে এই যুদ্ধ আমার নয়, আমি এতে অংশ নিতে পারবো না। কিন্তু আমরা হলাম কৈলাসের রক্ষক আর আপনার গণ, আমাদের তো যুদ্ধে অংশ নিতেই হবে। আপনি আমাদের অনুমতি দিন। আমার অনুমতির কোনো প্রয়োজন নেই। আপনারা হলেন কৈলাসের রক্ষক, কৈলাসের সুরক্ষার জন্য যেটা উচিত মনে হয় সেটাই করুন। শ্রী বলরাম আমাদের আশ্বাস দিয়েছেন উনি কৃষ্ণের সাথে কথা বলবেন, ততক্ষণ আমরা শঙ্খচূড়ের সেনাদের এবং ওর পথ আটকে রাখবো। আচ্ছা, দেখাই যাক ভ্রাতা বলরাম কি করতে পারেন।
এখানে কি করছো? কে তুমি? আমি হলাম এক সাধারণ কন্যা। আমার নাম হলো অনঙ্গ মঞ্জরি। আমি তো এখানেই কি পাশে দরকার আছে? থাকি। কার সাথে দেখা করবে? অন্ধ নাকি? শুধু মারামারি করতেই শিখেছো? দেখতে পাচ্ছ না যে সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাকে একটু জল খেতে বলি। এসব তো শেখোইনি যে একজন মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়। তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান থেকে যেতে পারবে না। আরে কেন বিরক্ত করছো আমাকে? রাক্ষস বীরেরা, বন্দি করে নাও ওকে। এত বুঝবার পরেও বুঝতে পারছো না? এটা তো তোমার আর আমার মাঝের ব্যাপার ছিল, তাই না? এদেরকে কেন মাঝখানে ডাকলে বলো তো? যাও, আমি তোমার সাথে কথা বলবো না। আচ্ছা শোনো, এদের সরে যেতে বলো না। আমি এখানে তোমার জন্য একটা সুন্দর উপহার নিয়ে এসেছি। কোথায় উপহার? এই দেখো। মঞ্জরি নাম আমার, অনঙ্গ মঞ্জরি। কি? হ্যাঁ, এই জন্যই বলে সোজা আঙুলে ঘি না উঠলে কি করতে হয়? মাকাতে হয়। হ্যাঁ, ওটা। ধন্যবাদ। আচ্ছা, আমার নামটা কি জানো? কোনো ব্যাপার না, আবার বলে দিচ্ছি, অনঙ্গ মঞ্জরি। এই নিন স্বামী, আপনার জন্য আমি পায়েস বানিয়েছি। অসাধারণ, দাও। দাঁড়ান, আমি চাই এই পায়েসটা আপনি আমার হাত দিয়ে গ্রহণ করুন। দাও, খাইয়ে দাও। খুব সুন্দর সুগন্ধ পাচ্ছি। বাবা বাবা, কি ভালো খেতে হয়েছে। মাধবী, এবার তোমার বানানো পায়েস আনো। দাঁড়াও, কি করছো মাধবী? মহারাজকে স্পর্শ করবে? ওনাকে দিয়ে দাও, উনি খেয়ে নেবেন। পায়েস কেমন লাগলো? সুস্বাদু হয়েছে? হ্যাঁ, নিশ্চিত রূপে তোমার ক্ষীর বেশি সুস্বাদু হয়েছে। আমার একটা দরকারি কাজ মনে পড়েছে, অনুমতি দিন।